2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ টিম রাখা হয়েছে প্রতিটি চেকপোস্টে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলার ডুবডিহি চেকপোস্ট, রুনাকুড়া ঘাট চেকপোস্ট এবং রূপনারায়ণপুর ঝাড়খণ্ড সীমানার চেকপোস্ট এলাকাগুলিতে শুরু করা হয়েছে কড়া নজরদারি ও নাকা চেকিং। প্রতিটি চেকপোস্টেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে। যাতায়াতকারী যানবাহনের কাগজপত্র পরীক্ষা করার পাশাপাশি সন্দেহজনক জিনিসপত্র বহন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে টাকা, মদ বা অন্য কোনো কিছু সামগ্রী প্রবেশ রোধ করতেই বিশেষ নজরদারি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সত্যব্রত ঘোষ জানিয়েছেন যে অন্যান্য বছরের মতন এই বছর নাকা চেকিংয়ের একই ব্যবস্থা রাখা হয়েছে। এটি হচ্ছে ডুবডি চেকপোস্ট। পশ্চিম বর্ধমান জেলার 3টি চেকপোস্ট রয়েছে, তার মধ্যে 2টি ইন্টারস্টেট ও একটি ইন্টার ডিস্ট্রিক্ট। স্টেটের মধ্যে সবচেয়ে বড় নাকা হলো এই ডুবুডি চেকপোস্ট, চৌরঙ্গি ফাঁড়ির আন্ডারে রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচন কমিশনারের বিশেষ টিম এই চেকপোস্টগুলোতে রাখা হয়েছে। তার মধ্যে এক্সাইজ, জেলা লোক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সবকিছুই রয়েছে। তিনি জানিয়েছেন, আমাদের এই রাজ্যে পশ্চিম বর্ধমান জেলায় 23 এপ্রিল ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে, তার জন্য চেকপোস্টগুলিতে কড়া নজরদারি চলছে। মূলত আমরা যেগুলো দেখা হচ্ছে সেগুলো হলো বাইরে থেকে অনুপ্রবেশ ও গাড়ির মধ্যে কোনো অস্ত্রশস্ত্র, লাঠি বা হিউজ পরিমাণ টাকা রয়েছে কিনা সেগুলো দেখা। তাছাড়া নির্বাচনের কাজে অবৈধ ব্যবহৃত কোনো জিনিসপত্র আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য বছরের মতো এবারে নাকা চেকিং একই ব্যবস্থা। এটা হচ্ছে ডুবুডি চেকপোস্ট। আমাদের কুলটিতে 282 কুলটিতে 3টে চেকপোস্ট আছে, তার মধ্যে 2টো ইন্টার স্টেট আর একটা ইন্টার ডিস্ট্রিক্ট। ইন্টার স্টেটের মধ্যে সবচেয়ে বড় নাকা হচ্ছে ডুবুডি। এই ডুবুডিতে চৌরঙ্গি ফাঁড়ির আন্ডারেই থাকেন, কিন্তু আমাদের এসএসপি ম্যাজিস্ট্রেটরা আছেন, সঙ্গে এক্সাইজ ডিপার্টমেন্ট আছেন, পুলিশ ডিপার্টমেন্ট আছেন, ইনকাম ট্যাক্স আছে। এছাড়াও আর অন্য সরকারি যে ব্যাপারগুলো আছে আমাদের ডিপার্টমেন্ট তারা আছেন এখানে আমাদের সঙ্গে। তারা যৌথভাবে আমরা এটা র্যালি চালাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের যে ভোট হচ্ছে 23 এবং 29, তার মধ্যে 23 এপ্রিল পশ্চিম বর্ধমানে আমাদের ভোটের দিনক্ষণ ঠিক হয়েছে। এবং এই 23 তারিখে আমাদের কুলটি 282 কুলটির পড়েছে। আমাদের বাইরে থেকে কোনো অনুপ্রবেশ যাতে সে গাড়ি করে আসুক বা কোনো আর্মস, এমনকি লাঠি পর্যন্ত আমাদের ধরতে হবে। এছাড়া অবৈধ কিছু জিনিসপত্র যেগুলো আমাদের এখতিয়ারে আছে, যেগুলো আমরা নির্বাচনের কাজে অবৈধভাবে ব্যবহার করি, সেগুলো আমরা সিজ করার চেষ্টা করছি। কিছু এখনও আমরা পাইনি সেভাবে, কিন্তু ওই লাঠি কিছু মানে সামান্য কিছু জিনিস, ওগুলো সেরকমভাবে কিছু নয় এখনও পর্যন্ত। সবে তো 3-4 দিন হলো ভোট অ্যানাউন্স হয়েছে। আমরা চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের এই 23 এপ্রিল অন্তত পশ্চিম বর্ধমানের কুলটির যেন শান্তিপূর্ণ অবাধভাবে নির্বাচন হয়। এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। আছেন আমাদের এখানকার এআরইও আছেন, রিটার্নিং অফিসার আছেন, সাব ডিভিশনাল অফিসার ডিও যারা আছেন, জেলা শাসক, সবার চেষ্টা করছি আমরা সবাই মিলে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।